আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো বেসরকারি পলিটেকনিকে ভর্তি সম্পর্কে। তো বেসরকারি পলিটেকনিকে ভর্তি হইতে গেলে আমাদের ন্যূনতম জিপিএ লাগবে হলো 2 পয়েন্ট। আর ম্যাথে কোনো সত্য নাই যে এখানে 2 পয়েন্ট পাইতে হবে, 3 পয়েন্ট পাইতে হবে, এরকম কিছু না। আর এখানে কারা কারা ভর্তি হইতে পারবে যে কোনো বোর্ড থেকে, যদি এসএসসি পাস করে, সেটা কারিগরি বোর্ড হোক অথবা ভোকেশনাল অথবা জেনারেল, যে কোনো বোর্ড হোক, এখানে ভর্তি হতে পারবে। অথবা উন্মুক্ত থেকে যদি কেউ পড়ে, এটা হইতে পারবে। তো এখান থেকে একটা আমাদের বোর্ড থেকে একটা ক্রাইটেরিয়া দিয়েছে যে 2021 থেকে 25 সালের মধ্যে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তারাই ভর্তি হতে পারবে। তো এখন বলি, আমাদের বেসরকারি পলিটেকনিকগুলোতে ভর্তি গেলে অনেক কিছু মানুষ বিবেচনা করে দেখে, যে অনেক কিছু যাচাই বাছাই করে দেখে। তো আপনি যদি ঢাকার মধ্যে কোনো প্রতিষ্ঠান চুজ করতে চান, তাহলে আমাদের খাজা পলিটেকনিক ইনস্টিটিউট আপনার লিস্টে রাখতে পারেন। তাহলে আমাদের এটা হলো নিজস্ব প্রতিষ্ঠান, 10 তলা একটা ভবন। তো আমাদের এখানে টোটালি এডুকেশন সেক্টরটাই থাকে। তো আপনি ঢাকার মধ্যে সবচাইতে অল্প খরচের মধ্যে এখানে পড়তে পারবেন আমাদের পলিটেকনিকে। আমাদের পলিটেকনিকে মূলত 4টা ডিপার্টমেন্ট আছে: সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, ইলেকট্রনিক্স। আর এখানে আমাদের নিজস্ব আবাসনের ব্যবস্থা আছে এবং নিজস্ব আইটি সেক্টর আছে। এখান থেকে আরও একটা স্টুডেন্ট ডেভেলপ করতে পারবে যে কোন সেক্টরে যাবে মোটামুটি। আর কারিগরি সেক্টরে ভর্তি হওয়ার পেছনে ছেলে পেলের অনেক প্রশ্ন থাকে, তো এগুলো নিয়ে একটু কিছু বলি। তো কারিগরি সেক্টরটা হলো যে হাতে কলমে একটা শিক্ষা। শুধু এখানে যা আমরা আসার পরে হাতে কলমে শিক্ষাটা আমরা আসলে, অনেকজনের প্রশ্ন থাকে যে আমি মূলত আর্টস থেকে পাস করছি অথবা কমার্স থেকে পাস করছি, আমি কি এই সেক্টরে যাই ডেভেলপ করতে পারবো কিনা। এটা কোনো ম্যাটার না। যে আপনি মূলত, এইটা আমাদের হলো কারিগরি শিক্ষা। আপনি যেই ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, এই জায়গায় থেকে আপনি ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন। কারণ আমাদের বেসরকারিতে যেহেতু আমাদের ভর্তি পরীক্ষাটা নাই, তো এই জায়গায় একটা বেনিফিট হচ্ছে যে আপনার সেটা বিজ্ঞান কি কমার্স, এটা কোনো ম্যাটার করতেছে না। তো আপনি চাইলে এখানে সমস্যা নাই, পারবেন।